এক মুরব্বী ডায়াবেটিস টেস্ট করার জন্য ডাক্তারখানায় যাচ্ছেন, বাসার থেকে প্রসাবের বোতল নিয়ে। মানে মুরব্বী মুরব্বী হ্যাঁ মুরব্বী কথা কটাকে, মানে মুরব্বী মানুষের একটু জ্ঞান গরিমা কমে যায় না, ব্রেন শক্তি লোপ পায়। উনি বোঝে নাই যে ওখানে গেলে প্রসাব নেবে, উনি বাড়ি থেকে প্রসাবের বোতল নিয়ে যাচ্ছে। তো রাস্তার ভিতরে যখন যায়, পাশের মসজিদ থেকে জোহরের আজান, হাইয়া আলাস সালাহ, মানে কি ডাক্তারখানায় যাও, কোথায় আসে? আমাদের দেশে উল্টো কেস না, কথা কয় না, উল্টো কেস না। যখন আজান দেয় তখন বাপ তার বেটাকে বলতেছে বগুড়ার ভাষায়, বাবা সো সো সো, আজান দিচ্ছে রে, কাজটা করে আসিস। আজান দিচ্ছে মসজিদে আসার জন্য, বড় চড়া পাথারে ময়দানে যাচ্ছে, জমিনে যাচ্ছে কাজ করতে। এই উল্টা পাল্টা কাজ বগুড়া সহ কুষ্টিয়াতে গোটা বাংলাদেশে আছে না? তো আমরা সফল হব কেমনে? মুয়াজ্জিনকে আপনি প্রশ্ন করলেন, মুয়াজ্জিন নামাজে আমি যাব কেন, নামাজে গেলে আমার কি হবে? মুয়াজ্জিন তার পরের পংক্তিতে পরের ভাষাতে বলতেছে, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন বলতেছে, তুমি যদি নামাজ পড়তে আসো মসজিদে, তোমার সফলতা পদচুম্বন করবে, দুনিয়া এবং আখিরাতে তুমি সফলতা লাভ করবে। আপনারা বলেন তো, সেজদা দিতে হয় কি কি দিয়া? নাক আর কপাল, ঠিক কিনা? কর নাক হলো, এটা হলো সম্মানের প্রতীক। নাক কিসের প্রতীক? একজনের ছেলে বা মেয়ে কোনো খারাপ কাজ করছে, মেয়ে বা ছেলের পিতা বলে, ভাই আমার নাক কাটা গেছে, তাই বলে কি কাশি দিয়ে নাক কাটা হয়েছে? তার মানে সম্মান চলে গেছে, ঠিক কিনা? কর কপাল হলো ভাগ্যের প্রতীক, ঠিক কিনা? একজনের ছেলে গোল্ডেন প্লাস পাইছে, আর একজনের ছেলে অথবা মেয়ে প্লাস পাইছে, আর একজনের ছেলে বা মেয়ে এ গ্রেড পাইলো, এ মাইনাস পাইলো, কিন্তু আর একজনের ছেলে সে পাইলো এফ গ্রেড। এফ গ্রেড মানে কি? ফেল গ্রেড, জোরে কোন ঠিক কিনা? যার ছেলে এফ গ্রেড পাইলো সে সবার সামনে এসে বলতেছে, ভাই আমার কপাল খারাপ। তার মানে কি খারাপ? আমার ভাগ্য খারাপ, ঠিক না? ঠিক কর। তার মানে অকৃতকার্য হলে যদি কোনো কুলক্ষণ দেখা যায় তখন আমরা কপাল খারাপ বলি। তাহলে বোঝা গেল নাক হলো ভাগ্য, আপনার সম্মানের প্রতীক, আর এই কপাল হলো ভাগ্যের প্রতীক। আমরা যখন মসজিদে ইমামের পিছনে কিংবা একাকী মহান আল্লাহর জন্য মাথাটা দিয়ে দেই, আমরাই নাক দেই আর আমরাই কপাল দেই, এর মানে হলো সেজদা দিতে পারলে আমাদের ভাগ্য খুলে যাবে, আমাদের সম্মান বেড়ে যাবে। সেজদা দিতে রাজি আছি? চলে বলেন ইনশাআল্লাহ। মুসলমান, এই মুরব্বী উনি এখন প্রসাবের বোতল নিয়ে মসজিদের দিকে গেছেন, শুনতেছেন তো? ওযু করে চিন্তা করলেন, প্রসাবের বোতল নিয়ে ভেতরে ঢুকবো না, বারান্দায় ঝুলায় রাখি, এটা অপবিত্র জিনিস, ভেতরে নেওয়া ঠিক হবে না। উনি আস্তে করে বারান্দায় ঝুলায় রেখে নামাজ পড়তে গেছেন। ইতিমধ্যেই 3 জন জুতো চোর আসছে। জোরে কোন কতজন? তখন ছিল কুরবানি ঈদের সিজন। কি 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 কুরবানি ঈদে মানুষের কি দরকার লাগে? কথা কয় না। এক পর্যায়ে মসজিদের বাইরে ভালো ভালো স্যান্ডেলও নাই, জুতাও নাই। ওরা বলল, দেখো তো এর থেকে ভালো কিছু পাওয়া যায় নাকি। উপরের দিকে চায় দেখে আস্ত 100 ভাগ হালাল সয়াবিন তেল। কারণ প্রসাবের বোতল এক সাইডে, আর এক সাইডে যদি সয়াবিন দেন, দুইটা কি ডিফারেন্স করা যাবে? এইটা না দেখে চোরের সর্দার ওইটা ওখান থেকে নিয়ে দিছে জোরে ছুট, সামনের দিকে দৌড়। পেছনের 2 জন বলে, যতই দৌড়াও
সয়াবিনের তেল অনেক দাম বেশি হয়ে গেছে, কুরবানির সিজন, যদি কোনো গোশত ভাগ পাই সয়াবিন দিয়ে রান্না করতে হবে, আমাকে ভাগ না দিলে তোমাকে ছাড়ব না। সবাই মিলে ঠেসে ঠেসে ধরে তিনজন ভাগ বাটোয়ারা করে নিয়ে গিয়া ওরা যদি পরের দিন পরাটা ভাজা খায়, ওরা এমন কিছু খাইছে জীবনে আমরা চোখেও দেখি নাই। একটু জোরে কর নাউজুবিল্লাহ। মুরব্বির বেটা এখন নামাজ পড়ে আসে খালি ঘরে আর কয় আমার প্রসাব কই। লোকেরা বলতেছে তাছা আপনার মাথার তার ছিঁড়ে গেছে নাকি, প্রসাব তো আপনার ভেতরে থাকবে। কয় না বাবা আমার প্রসাব চুরি হয়েছে। কথাটা হাসানা মিছা? একটু জোরে কোন হাসানা মিছা? কোন দেশে লজ্জা লাগবে, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান আমার সৌদি আরবে অন্য কোনো বিধান নাই, একটা বিধান সেখানে জারি আছে কোরআন থেকে, সেটা হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা ওয়া নাকালাম মিনাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরার সুন্নি যদি চুরি করে আর যদি ধরা পড়ে, সাক্ষী প্রমাণ যদি হয়ে যায়, কোনো দরদ দেখানো যাবে না, কোনো মহব্বত দেখানো যাবে না, আল্লাহর বিধান কার্যকর করতে হবে। কি করতে হবে? হাত কেটে দিতে হবে। বিধানটা কার? একটু জোরে কোন বিধানটা কার? আল্লাহ বললেন চুরি করলে হাত কেটে দাও। আর বাংলাদেশে আমরা যারা নামাজ কালাম পড়ি, আমরা যারা আল্লাহ আল্লাহ জিকির করি, আমরা যারা পীর সাহেব হইছি, তবলিগ পন্থী হইছি, যেটা যে পন্থী হই না কেন, আমরা মনে করি এটা হলো একটা বর্বর আইন, এটা হলো অমানসিক নির্যাতন, এটা মেনে নেওয়া যায় না। আপনি বলেন মানুষ যিনি বানাইছেন তিনি কে? একটু জোরে বলেন মানুষ যিনি বানাইছেন তিনি কে? তার চাইতে বেশি দরদি কি আর কেউ হতে পারবে? এই মানুষকে তিনি এত বেশি মহব্বত করেন। আল্লাহ পাক বলেন আমি মহব্বতকে 100 ভাগ করে তাম দুনিয়ার ভিতরে 1 ভাগ ছেড়ে দিয়েছি, আর 99 ভাগ রহমত আর মহব্বত আমি আমার নিজের কাছে রেখেছি। সুতরাং একটা কথা খেয়াল করেন, যদি আপনার শরীরের কোথাও কোনো ফোড়া ওঠে, টিউমার ওঠে, টিউমার যদি হয়, এটা কেটে ফেলে দেওয়া ভালো না খারাপ? কথা কন না কেন? কারণ এটা যতদিন থাকবে ক্যান্সারের ঝুঁকি আছে না নাই? এখন যদি কোনো দেহের মালিক আমি আব্দুল সালাম যদি মনে করি না ওইটা আমার শরীরের অংশ, ওখানে থাকে যাক, ওটা কাটতে গেলে ব্যথা লাগবে, তাহলে আমার কপাল ভালো না খারাপ? লক্ষণ ভালো না খারাপ? সুতরাং এই সমাজে যারা দুষ্ট চক্র, যারা সন্ত্রাসী, যারা বদমাইশ, যারা চোর, যারা ডাকাত, যারা জেনাকার, যারা মাস্তান, যারা চাঁদাবাজ, যারা টপটেরর, এদেরকে যদি আপনি শাস্তি দেন, ওই ফোড়া কিংবা টিউমার অপারেশন করলে একটা মানুষ যেমন শান্তি পায়, এই সমাজ থেকে ওই শয়তানদেরকে বিতাড়িত করতে পারলে এই সমাজ শান্তিতে ভরে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং ইসলাম চাচ্ছে দুষ্ট চক্রকে সমাজের ভিতরে স্থান দেওয়া যাবে না। কোরআনের ভিত্তিতে, কোরআনের আইনের মাধ্যমে তাদেরকে জমিন থেকে বিতাড়িত করতে হবে। আল্লাহর সাথে যারা একমত আছেন আবার হাতটা তুলে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরপরে আসেন দ্বিতীয় নম্বর, যারা কোরআনকে বাধা দেয় তারা হলো জালেম। কোরআনকে বাধা দিলে তাদের কি হয়? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতের অংশে, ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ পাক বলেন যারা জালেম এই কোরআনের যত বিরোধিতা করবে ওদের ক্ষতির পরিমাণ তত বেড়ে যাবে। ঠিক কিনা ভাইজান?
আপনারা কি মনে করেন শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমেই ফ্যাসিস্ট বিদায় হয়ে গেছে? এখানে কার রহমত ছিল? জোরে বলে। এবং আমি তো মনে করি বাংলাদেশের রাইসুল মুফাসসিরিন ফিলহাল, মুফাসসিরিনদের যিনি আইডল, উসওয়ায়ে হাসানা, এক্সেলেন্ট এক্সাম্পল, হি ওয়াজ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা কোন ঠিক না ঠিক? 50 বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, তার একটা তাফসীর শুনে শুনে সন্ত্রাসী, চাঁদাবাজি সব ছেড়ে দিয়ে কোরআন ধরেছে। কথা কর। অনেকে পিতামাতার অবাধ্য সন্তান ছিল, তারা পিতামাতার বাধ্যগত হয়ে গেছে। আবার অনেকে ছিল মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডেলের ওরা ভক্ত। ওরা ওয়াজ শুনে তারা অজু করে মসজিদে ঢুকে আল্লাহকে সেজদা দিয়েছে। এই লোকটার পুরস্কার কি 13 বছর জেল হতে পারে? ঠিক কি দেখো, 13 বছর জেল দিলাম, তাও মনের জ্বালা মিটল না। আমরা তাকে 14 আগস্ট 2000 কয় সাল, 23 সাল 14 আগস্ট আমরা দেখলাম তিনি খুশি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে হাসপাতালে ঢুকতেছেন। আপনারা কি মনে করেন যে লোকের খুবই অসুখ এ লোকের মুখ দিয়ে হাসি বাড়ায়? কতক্ষণ বাড়ায়? তাহলে বোঝা গেল উনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। সেই মানুষটাকে হাসপাতালের বেডে নিয়ে গিয়া ইনজেকশন পুশ করে পয়জন ঢুকায়া বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ ওই শুহাদা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার বদদুয়ার কারণে 17 বছরের মসনদ ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলতে হবে ঠিক না ঠিক? সুতরাং জালেমদেরকে সাবধান হতে হবে, ঠিক কিনা? আল্লাহ কি জালেমের পক্ষে? আল্লাহ হলেন মাজলুমের পক্ষে। আমরা কি জালেম হব? আমরা হব মাজলুম, ঠিক কিনা? রাসূল বলেছেন যদি কেউ জালেমকে সাহায্য করে অথচ সে জানে ও জালেম, তাহলে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ঢুকিয়ে দিবেন। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের রাগ আর ক্রোধ তার প্রতি বেড়ে যায়। এমন অবস্থায় আল্লাহ পাকের আরশে আজিম থরথর করে কাঁপতে থাকে। জোরে কোন নাউজুবিল্লাহ। সুতরাং আমরা জালেমের সাথে থাকবো না, আমরা থাকবো মাজলুমদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন সূরাতুর রহমান, সবাই একটু আমার সাথে পড়েন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রহমান, আমি দয়াবান, আমি মেহেরবান, আমি সৃষ্টি করেছি ইনসান, তাদের প্রতি নাজিল করেছি কোরআন, নামটাও দিয়েছি ফুরকান। যারা মেনে চলবে তাদেরকে দিব জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই এই কিতাব যারা তেলাওয়াত করে, আর 2 নম্বর তেলাওয়াত করার পরে আমলের অংশ একটা আমল আকামুস সালাতা, নামাজ যারা প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। আমার দরজের থেকে আমার রাস্তায় যারা খরচ করে তারা এমন একটা ব্যবসা করে যেই ব্যবসায় কোনো লস নাই, দুনিয়া আখিরাতে শুধু লাভ আর লাভ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা কয় না। অনেকে বুঝেই না যে হুজুর কি করছে। আপনারা কি বুঝলেন? কোরআন শুনলে, মানলে, বুঝলে লাভ না লস? এমন ব্যবসা করবেন যেই ব্যবসায় কোনো লসই নাই। সুবহানাল্লাহ।
এমন ব্যবসা করতে কোনো আপত্তি আছে? অবজেকশন আছে? একটু খেয়াল করেন তেলাওয়াত কি জিনিস। যে মাদ্রাসায় ওয়াজ করতে আসলাম, এরকম একটা ছোট্ট মাদ্রাসায় একটা ছোট্ট ছেলেকে তার পিতা ভর্তি করে দিয়েছে কোরআন শেখার জন্য, তেলাওয়াত করার জন্য। এই শিশু সন্তান পিতামাতার একমাত্র সন্তান, আদর যত্ন করে যখন মাদ্রাসায় ভর্তি করতে করে দিয়েছে, এই ছোট্ট ছেলেটি কোরআন শিখে, কোরআন পড়ে, কোরআন বুঝে যখন বাসার দিকে রওনা করেছে, রাস্তার ভিতরে একটা নাস্তিকের সাথে তার দেখা হয়েছে। নাস্তিক হলো সেই ব্যক্তি যে ব্যক্তি সবকিছু মানে কিন্তু আল্লাহকে মানে না, আল্লাহকে বিশ্বাস করে না। এর থেকে খারাপ আর আছে? এর থেকে নাদান মূর্খ আর আছে? যারা দুনিয়াতে বাপ চিনল, মাও চিনল, স্ত্রী পুত্র পরিবার সন্তান সন্ততি চিনল, একটা কানা কড়ি পড়ে থাকলেও সেটাও চেনে, এমনকি অন্ধ মানুষও যদি হয় খুঁজতে খুঁজতে তার বাড়ির নিশানা করে নেয়। কথা কন না কেন? জায়গা জমি টাকা পয়সা কোথায় কি আছে পাই পাই করে হিসাব করে চিনে নেয়। অথচ তাকে যিনি বানাইলেন সেই মহান আল্লাহকে তিনি চেনেন না। এর থেকে নাদান মূর্খ, এর থেকে নেমক হারাম আর কেউ হতে পারে না। কতক্ষণ ঠিক না বে ঠিক? এ জোরে বলুন ঠিক না বে ঠিক? একজন মানুষ বাড়িতে একজন চাকরকে রেখেছে, সেই চাকরের থাকা খাওয়া পড়া, সেই চাকরের ফান্ডামেন্টাল রাইট, তার মৌলিক চাহিদা যা আছে মাসিক বেতন সহ সব তাকে দিয়ে দেয়। কিন্তু মনিবকে মানে না, মনিবকে চেনে না। বাড়ির মালিকের কথা সে কখনো কানেও নেয় না, মানেও না। জবাব দেবেন এই মনিব কি তাকে ওই বাড়িতে রাখবে? জোরে কোন রাখবে? গালে থাপ্পড় দিয়ে এখান থেকে বিদায় করে দিবে। আমার আল্লাহ কত মেহেরবান, হাওয়া থেকে মরা পর্যন্ত তিনি রব হলেন, অর্থাৎ প্রতিপালক হলেন। তার জীবনের যত চাহিদা সব পূরণ করলেন। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের অক্সিজেন কে দিয়েছেন? এত কিছু দিলেন, খাবারের চাহিদা পূরণ করলেন। যখন যা দরকার নিমিষের মধ্যে যিনি পূরণ করেন তিনি কে? অথচ আমরা বলি দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এর থেকে নেমো খারাপ কি আর কেউ আছে? এই নাস্তিক বলছে, বাবা তুমি কই গেছিলা? মাদ্রাসার ছাত্রকে জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কই গেছিলা? বলতেছে, চাচা আমার আব্বা আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, আপনি কি জানেন না? কই জানি তো। কেন গেছিলে মাদ্রাসায়? বলে কোরআনে কারীম থেকে তেলাওয়াত শেখার জন্য। জবাবটা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে? ছোট্ট শিশু এই জবাব যখন দিয়েছে, ওই নাস্তিক বলছে, বাবা তোমার এত সুন্দর চেহারা, ছুড়ু দেখলে মনে হয় ফুলের পাপড়ির মতো তোমার চেহারা, নিষ্পাপ চেহারা। বাবারে তোমার বাপ খাইয়া কাম পাইল না, মাদ্রাসায় কেন ভর্তি করলো? স্কুলে ভর্তি করলে তো তুমি ভালো হতে, তোমার ব্রেনটা শার্প হয়ে যেত, তীক্ষ্ণ মেধা হতো। কেন তুমি মাদ্রাসায় পড়েছো? মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন শেখার কারণে আমার মনে হয় তোমার ব্রেনটা পুরোটাই পচে গেছে। আপনারা কি তাই মনে করেন? এই পৃথিবীতে কোরআনের চাইতে বেশি জ্ঞান আর কিছুই নাই। কথা কোন ঠিক কিনা? এই কথা কার? কোরআনে কারীম আল্লাহ পাক বলছেন, কুল্লু ফি কিতাবিম মুবিন। এই পাশে আল্লাহু আকবার বলেন, সবাই বলেন আর জোরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, all things, all knowledge in this holy book al Quranul Karim, এই মহাগ্রন্থের ভিতরে সমস্ত জ্ঞান দিয়ে আমি আল্লাহ ভরপুর করে দিয়েছি। এর ভিতরে বিজ্ঞান আছে না নাই? বলবেন সবাই কথা। এর ভিতরে মেডিকেল সায়েন্স আছে না নাই? এর ভিতরে কৃষি কাজ আছে না নাই?
এর ভিতরে আকাশের কথাবার্তা আছে না নাই? এর ভিতরে জমিনের কথা আছে না নাই? এর ভিতরে ব্যবসার কথা আছে না নাই? চাকরির কথা আছে না নাই? শুধুমাত্র রাজনীতির কথা নাই, জোরে কথা আছে না নাই? কুল্লুন শব্দের ভিতরে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, ইন্টারন্যাশনাল কূটনীতি, যুদ্ধনীতি, শান্তিনীতি, যা বুঝায় সব আল্লাহ কোরআনের ভিতরে দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলতে হবে মুসলমান। এই জন্য যারা এই কোরআন শেখে তাদেরকে আলেম বলা হয়। কি আল্লাহ পাক বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমাদের যদি জ্ঞানের শূন্যতা, দন্যতা থাকে, সমস্যায় জর্জরিত হয়েছ, সমাধান হয় না, আলেমদেরকে জিজ্ঞাসা করো। তোমার যত সমস্যা আছে সবগুলি পাই পাই হিসাব করে সমাধান করে দিবে। সুবহানাল্লাহ জোরে কর। কষ্ট হচ্ছে ভাইজান? আমি কি কোরআন ছাড়া কথা বলতেছি? চলবে না, বন্ধ হবে? কারা কারা চলার পক্ষে একটু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর। এ দেখেন তো কারো হাত নিচে আছে নাকি? এই লোকের পিছু টান আছে। জোরে সোরে হাত তোলেন। আমরা কি আলোচনা চালাবো? জোরে বলেন চালাবো। এবার হাত নামা। মুসলমান, একজন উকিল আপনাদের দেশে আছে, উকিল, একে অ্যাডভোকেট বলা হয়, ঠিক না? আইনজীবী। আরেকজন আলেমে দ্বীন, হুজুর। দুইজনের ভিতরে তর্ক হচ্ছে। উকিল বলতেছে, হুজুর আপনাদের মাথায় খালি গোবর আছে। উকিল বলতেছে, হুজুর বলতেছে, না আপনার কথা ঠিক না। কেন? বলে আল্লাহ বলছেন আলেমদের মাথাতে আমি আল্লাহ সব দিয়েছি। সুবহানাল্লাহ কয় না? এখন ও বলতেছে, না আপনাদের মাথায় কিচ্ছু নাই, মোল্লার দৌড়, মসজিদ তোলা, এর বেশি কিছুই নাই। মিলাদ পড়া, দোয়া করা, ছবিনা খতম করা, তারাবি পড়া, এছাড়া আর কিচ্ছুই নাই। আপনারা কি তাই মনে করেন? যদি এই বাংলার জমিনে বাংলাদেশের এই বৃহত্তর জনগোষ্ঠী যদি ইসলামের পক্ষে রায় দেয়, আল্লাহর ওলিরা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, কোনো বাধা হবে না ইনশাআল্লাহ। জোরে বলেন। হযরত ওমর যে কায়দায় রাষ্ট্র চালাইছেন, সোনালী এবং স্বর্ণালী যুগ ছিল তার যুগ। জোরে কোন ঠিক কিনা? কোরআনের ভিত্তিতে এই দেশের সংসদে যদি কোরআন যায়, আল্লাহর ওলিরা, আলেমেরা বৃহত্তর ঐক্যের ভিত্তিতে এই বাংলাদেশ ইসলামে কোরআনের রাজ তৈরি করবে, তাতে কেউ বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আপনারা চান না? ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। সব তো দেখা হয়েছে, সব দেখা হয়নি, খালি বাকি আছে কোনটা? এটা একটু দেখা হোক। এটা তো নিয়মের কথা। স্যার কথা কর, এটা কিসের কথা? নিয়মের কথা। আমরা কয়েকজন বসে আছি, ওনাকে দেখছেন, এনাকে দেখছেন, এনাকে দেখছেন, এনাকে দেখেন, আমাকে দেখেন, তো মনের ভিতরে একটা আগ্রহ আছে না যে উড়ে কি এনার দেখি তো। এরা বগুড়ার ভাষায় বললাম, ঠিক না ভাইজান? তাতে কি কারো অ্যালার্জি আছে নাকি? সব দলের যদি মুসলমান হন, এই গ্রন্থ তো সবারই। এটা জামাত ইসলামীর বাবার না, ঠিক কিনা বলেন? কোন দলের কিতাব না, যিকরুল লিল আলামিন, বহুমাত্রিক জগতে যারাই বাস করে তাদের জন্য কোরআন নাজিল করেছেন কে? এখন এভাবে যখন তর্ক চলতেছে, ওই যে বাংলাদেশের জামালপুরের একটা মন্ত্রী ছিল না, প্রতিমন্ত্রী টাকলু মুরাদ, নাম শোনেন নাই? ওই যে মাহিয়া মাহির সাথে মাতামাতি করছিল। রাজশাহীতে নির্বাচন করলো মাহিয়া মাহি, ছেলেরা স্লোগান দিচ্ছে, মাহিয়া মাহি সামনে যাচ্ছে, স্লোগান দিচ্ছে, ভোট দেব কোনখানে? মাহিয়া আপার মাঝখানে। ও বলতেছে, ট্রাকের মাঝখানে। কয় না, আপনারই মাঝখানে। এতগুলো ভোট দিছে।
মমতাজ ম্যাডাম সংসদে কত বলল যে খালি হুজুররা ইসলাম জানে না, আমি ৭৬টা কিতাব সব খতম করছি, বুখারী শরীফ, তিরমিজি শরীফ, মিশকাত শরীফ। অথচ হুজুররা জানি না যে মিশকাত ৭৬টার মধ্যে আছে। ওই বড় মুহাদ্দিসা। আজকে তাই গেল কোথায়? খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? কত বছরগুলোতে যারা নর্তকী ছিল, দেহ বিক্রি করে খাইছে, রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় গান গয়ে হাটে বাজারে মানুষের চান্দা তুলে জীবন চালাইছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয় কেমনে? এই জাতি জানতে চায়। জোরে কোন ঠিক কিনা? এইসব নর্তকীদেরকে দিয়ে সংসদকে মাখায় ফেলছে, নষ্ট করেছে। ঠিক কিনা? যেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী তিনি কোরআন থেকে বয়ান করেছেন যেই সংসদে, সেই সংসদের নর্তকীরা যায় শেষ করে ফেলেছে। ওগুলো ধোয়া মশা করা লাগবে না? ছাত্র জনতা রেডি আছে ইনশাআল্লাহ। কম মন খারাপ করলেন নাকি? আমার বাড়ির সামনে দিয়া বন্ধু আমার রঙ্গ কইরা হাইটা যায়, হাইটা যায়, জোড়া দেবার বুকটা ফাইটা যায়, জোড়া দেবার বুদ্ধি নাই। কোরআন হলো ৯০ পারা, তোমরা হুজুর বুঝলে না, উনি সবচেয়ে বেশি বোঝে। আপনারা জানেন কোরআন কয় পারা? আর উনি বলতেছে কোরআন হলো ৯০ পারা। এই সব বম্বাস্টিক মার্কা লিডার আজ হোক কাল হোক জমিন থেকে বিদায় হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কথা কোন ঠিক কিনা? যত সিটা আছে বাতাস আসলে সব উড়ে যায়, ধানগুলো সব থেকে যায়। এই বাংলাদেশে এমন অবস্থার সৃষ্টি করেছিলেন, কোরআনের মুফাসসিররা পালায় বেড়াইছে। জোরে কোন ঠিক কিনা? রাতের পর রাত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বউ বাচ্চার সাথে দেখা হয় নাই, বাপ মায়ের সাথে দেখা হয় নাই। বিছানায় শয়ন করলেন কেমন আরাম আর মজা পাওয়া যায়, এইটা সম্ভব হয় নাই। পালায় বেড়াইছে, কিন্তু দেখা গেল সিটাগুলোই উড়ে গেল, ধানগুলো সব থেকে গেল। সেনা প্রধান সর্বপ্রথম জামাতের আমিরের নামটাই বলল, লিল্লাহে তাকবীর। ডক্টর শফিকুর রহমান একটা আল্লাহর নিয়ামত। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, বলে আল্লাহুম্মা আমিন। এখন এই উকিল সাহেব বলতেছে আপনার মাথায় কিছুই নাই, উনি বলতেছে আমার মাথায় সব আছে। এখন দুইজনের ভিতরে একটা ফয়সালা হওয়া লাগবে কিনা? ওই দিক দিয়ে এক লোকজন যাচ্ছে, বলছে এখানে কি চলতেছে? হুজুর সাহেব বলতেছে অযথা উনি আমার সাথে তর্কে জড়াইছে, আমার মাথায় নাকি কিছুই নাই, শুধু গোবর আছে। আর উকিল সাহেব ওনার মাথায় নাকি সব আছে। বলছে কার মাথায় কত কি আছে আমি একটু পরীক্ষা করে দেখব। মারহাবা কোন? এই লোক বলতেছে উকিল সাহেব আপনি কি প্রস্তুত? বলে হ্যাঁ প্রস্তুত। বলেন তো এই পুকুরে দেখতেছেন না পুকুর? বলে হ্যাঁ। এই পুকুরে কয় গ্লাস পানি আছে? উকিল সাহেবের কায়দা না বেকায়দা? উনি সাহেব বলতেছে ওনার মাথায় যদি গোবর থাকে আপনার মাথায় গু আছে। বলছে কেন? আমি কি মাপে দেখছি ওখানে কত গ্লাস পানি আছে। তাহলে আপনি ফেল করলেন। বলে না আমি পারবো না, আমি দেখিনি। হুজুর সাহেবকে বলতেছে হুজুর আপনি কি বলতে পারবেন? আমার কাছে পানির মতো সোজা। বলে সেটা কেমনে? বলে ওই পুকুরটা যদি একটা গ্লাসের সমান হয় তাহলে এক গ্লাস পানি আছে। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। আর ওই পুকুরটা যদি দুইটা গ্লাসের সমান হয় তাহলে কয় গ্লাস আছে? 2 গ্লাস আছে। জোরে বলেন মারহাবা, জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে উকিল সাহেব ফেল করলো, আর আল্লাহর দ্বীনের কোরআনের এলেম অর্জনকারী আলেম সাহেব আল্লাহর রহমতে পাশ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। কথা কোন ঠিক কিনা?
আমি বলতেছি ওই সব নাস্তিক আর মুরতাদদেরকে যারা শাহরিয়ার কবির, মুরগি কবিরের মতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো ইসলামের বিরুদ্ধে আদা জল খেয়ে লাগতো, টকশোতে বসলেই ইসলামের বিরুদ্ধে কথা বলতো, কথা না বললে তাদের পেটের ভাত সিদ্ধ হতো না। ওই সব শয়তানদের উদ্দেশ্যে বলছি, তোমরা পালায়ে যাও, নচেৎ জুতার মালা পরায়ে দেওয়া হবে। কথা কম, আমার সাথে পড়ে, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়। কথা কয় না, পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়। আলেমরা এবার খেপেছে, রাজপথ তাই তো কাঁপছে, এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায়, নইলে তোদের গলায় জুতার মালা। জোরে গান মারহাবা, লিল্লাহে তাকবীর। চলবে? এইবার ছোট্ট ছেলে জবাব দিয়েছে, আমার আব্বা আমাকে আদর যত্ন করে মাদ্রাসায় পড়তে দিয়েছেন, আপনি বললেন কোরআন পড়ে তোর ব্রেন বসে গেছে। চাচা, আমি আপনার কথা বিশ্বাস করি না, কোরআন পড়ার মাধ্যমে আমার ব্রেন আরো বেড়ে গেছে। ছোট্ট বাচ্চার উত্তর ঠিক হয়েছে না? ওই ছোট্ট বাচ্চা কে জানেন? উনি হচ্ছেন জুনায়েদ আল বাগদাদি রাহিমাহুল্লাহ। উনি ছোটবেলায় যখন মাদ্রাসায় গিয়েছিলেন তখন তাকে এরকম প্রশ্ন করা হয়েছিল। তার এই ঘটনা শুনবেন না? হ্যাঁ, না শুনে কি উঠে গেলে আমি কিন্তু আসামি বানাবো। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াত। কিয়ামতের দিন আল্লাহর নবী আল্লাহর দরবারে দাঁড়ায় এই কোরআন দিয়া মামলা দেবেন ওই জাতির বিরুদ্ধে যারা কোরআন শোনে নাই, কোরআন বোঝে নাই, কোরআন মানে নাই এবং কোরআন ভিত্তিক ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র গড়ে নাই। তাদের বিরুদ্ধে কিয়ামতের দিন রাসূলুল্লাহ কোরআন দিয়ে মামলা দায়ের করবেন। বলেন নাউজুবিল্লাহ। চাচা বলছে, বাবা সত্যি কোরআন পড়ে তোমার ব্রেন বেড়ে গেছে? বলে হ্যাঁ, আমি এটাই অনুভব করি। তাহলে এটাকে অ্যাটাস্টেড করার জন্য, সত্যায়ন করার জন্য আমি তোমাকে 3টা প্রশ্ন করব। কয়টা? 3টা প্রশ্ন। বলে চাচা দেরি না করে জলদি প্রশ্ন করেন, আমি উত্তর দেওয়ার জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। ছোট্ট বালক সে বলতেছে, আপনি প্রশ্ন করুন, আমি জবাব দেব। বলছে, চাচা আপনার কি প্রশ্ন? বলে আমার 1 নম্বর প্রশ্ন, আনসিন ইজ নাথিং, যারে দেখি না নয়নে তারে মানি কেমন? তার মানে আমি আল্লাহকে বিশ্বাস করি না, যেহেতু আল্লাহ দেখা যায় না এজন্য আল্লাহ মানা যায় না। এই কথা বলার সারা ছোট্ট ছেলে বলতেছে, চাচা আপনার 1 নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। আরো জোরে, আরো জোরে। এইবার ছোট্ট ছেলে বলছে, চাচা আপনার প্রশ্নগুলি আপনি করেন, তারপরে জবাব দিব। বলছে, বাবা আমার 2 নম্বর প্রশ্ন হলো, তোমার নবীজি বলেছেন এই পৃথিবীতে যদি কেউ একটা বার সুবহানাল্লাহ বলে, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে এমন একটা বৃক্ষ গাছ তৈরি হয়ে যায়, যেই বৃক্ষের ছায়া, এত বড় বৃক্ষ হয় যায় বৃক্ষের ছায়া 500 বছর পর্যন্ত দ্রুতগামী যানবাহন দৌড়াবে কিন্তু অতিক্রম করতে পারবে না। শুধু তাই নয়, এই গাছের ডালপালা, পত্র পল্লব সবগুলি জান্নাতের বিল্ডিং এর জানালা দরজার কাছে কাছে পৌঁছে যাবে। এত বড় একটা বৃক্ষ তৈরি হয়ে যাবে যদি কেউ একটা বার সুবহানাল্লাহ বলে। আপনাদের বিশ্বাস হয় না সেটা? ওই নাস্তিক বলছে, বাবা তোমার 14 গোষ্ঠী, তোমার অতীত যে সমস্ত আত্মীয় স্বজন
ভবিষ্যৎ জেনারেশন যারা আসবে, জীবনে কেউ কোনোদিন দুনিয়াতে এত বড় গাছ দেখে নাই। তোমার নবী একটা গাঁজাখড়ি গল্প করছে, একটু জোরে কর নাউজুবিল্লাহ। এই ধরনের নাস্তিক এই সমাজে আছে না নাই? অনেকে বলে মুহাম্মদ সে তো নারী লোভী। তারা প্রশ্ন তোলে, আমরা বিয়ে করি 4টা, তাও নাকি বলা হয়েছে ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি কেউ 4টা 3টা 2টার ভিতরে 3জন 2জন 4জন বিবির মধ্যে সমতা বিধান করতে না পারে, ঠিক মতো ভাত কাপড় দিতে পারে না, এক চোখে লবণ বেচে আর এক চোখে তেল বেচে, একটাকে শাড়ি দেয় 5,000 টাকার, আর একটাকে দেয় 500 টাকার, এরকম স্বামী মার্কা আসামি আছে না নাই? আসামি মার্কা স্বামী আছে না নাই? আপনারা না বুঝলেও আমাদের মা বোনেরা ঠিকই বোঝে, কথা কয় না? ঈদের মধ্যে স্ত্রী চাইছে শাড়ি, ওই লাঠি দিয়ে মারছে বাড়ি, চাইছে হিল মারছে কিল, কথা কয় না? এরকম স্বামী নামের আসামি আছে না নয়? এরা তো কোনোদিন বিবির আদর যত্ন পাবে না। স্বামী 1 কেজি করে দুধ কেনে, কয় কেজি? 1 কেজি করে দুধ কেনে, গাভীর দুধ, স্ত্রীকে দেয়, স্ত্রী পাক করে দেয়, ও খালি ঢক ঢক করে চেতায়, কথা বোঝেন দেয়। একটা সপ্তাহ গেছে, স্ত্রী কেউ দেয় না, সন্তানদের কেউ দেয় না। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী তুমি কি আসলে স্বামী না আসামি? বলে কেন? বলে একটা সপ্তাহ ধরে দুধ পাক করে দেই, তুমি ঢক ঢক করে খাও, কোনোদিন একটা ঢক তো খাওয়ালে না। কয় সকিনা থাম থাম, আমি আনা ঠিক হইলি। তার মানে ভাবখানা দেখে মনে হয় ওই দুধ খায়া ঠিক হইয়া ওই ফিলিস্তিনে যুদ্ধ করবে যাবে। এরকম আসামি মার্কার স্বামী আছে না না? স্ত্রীকে কিছুই দেয় না। আমাদের মা বোনেরা দেখবেন, বড় বড় মাছ নিয়ে আসবেন, গোশত নিয়ে আসবেন, মুরগি নিয়ে আসবেন, রান্না বান্না করে আপনাকে খাওয়াবে, আপনার সন্তানদের খাওয়াবে, আপনার বাবাকে খাওয়াবে, মাকে খাওয়াবে, সর্বশেষে গিয়ে আমার মা বোনের জন্য একটু ঝোল ছাড়া কিছুই হয় না, কথা কর না কেন? কিন্তু আপনি স্বামী খবর নিলেন না কেন? আমারে তো কল্লাটা দিলে, মাছের মাথা দিলে, চাকা টাকা পিসগুলো দিয়ে দিলে, তোমার জন্য কি আছে একটু খেয়াল করো তো, তোমার কিছু আছে। আপনার স্ত্রীটা কিন্তু খুশি হয়ে যাবে, ঠিক না বেঠিক কর? বরং আজকে আমরা বিবিরা যদি পাক করে দেয়, একটু লবণ কম হয়েছে কিংবা ঝাল বেশি হয়েছে, আমরা এমন ভাষায় কথা বলি, বগুড়ার ভাষায়, এই তোর 14 গোষ্ঠীর পাক আছে, তুই পাক করবো কোথা থেকে রে? এরকম ভাষা বোঝেননি? স্ত্রী তখন মনে মনে বলে, মর্দা কাল থেকে খাস, বাম পাও দিয়ে খাটে দেবো, বলে কি বলে না? আর যদি আপনি এটা না বলে বলতেন, সালেহা তোমার তেল লবণ ঝাল সব ঠিক আছে, তুমি এত সুন্দর পাক করেছো, তোমার এই পাকটা ওই বগুড়া জেলার সবচেয়ে বড় হোটেল আকবরিয়া হোটেল ফেল হয়ে গেছে, এত সুন্দর তোমার পাক, তেল আর লবণ কিংবা ঝাল কম হয়েছে, সেটা উনি জানে কিনা, বউ এটা জানে কিনা? যদি আপনি এইভাবে না বলেন, যদি বলতেন সালেহা তোমার রান্না বান্না খুব ভালো হয়েছে, উনি মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবে, মনে মনে উনি আইটেম নেবে, আগামী কালকে এত সুন্দর করে পাক করব, বগুড়ার আরেকটা বড় হোটেল সেলিম হোটেল ফেল করে দিব, কথা কোন ঠিক কিনা? বিবিদের কাজের প্রশংসা করার দরকার আছে না? আপনারা বিবি বিদ্বেষী লোক না, একটু ঠিকঠাক কর না কেন? বিবিদের প্রশংসা করার দরকার নেই? এ জোরে কোন দরকার আছে? একটু প্রশংসা করেন। মা বোনেরা খুব খুশি হচ্ছে যে একটা বক্তা আসছে আজকে আগামীবারের জন্য দাওয়াত দিয়ে দাও। ও মা আজকে এসেছি, সামনে বার বাঁচবো কিনা 1 ঘন্টা কোনো গ্যারান্টি নাই, আছে নাকি? অমর অতর গহনা দিন ফু রাহিয়া যাবে,
গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। মুসলমান কথা বলেন ঠিক কিনা? ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুববে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। কাউকে দিবা তুমি ধম করে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি। ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফুরাইয়া যাবে, গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও মুসলমান জবাব দেবেন, কবরে গেলে আমার আপনার দেহটা কিরকম থাকবে? একটু জোরে কোন এরকম থাকবে। কি হবে কবরে গেলে? আরেকজন কবি সেটা বলতেছে, বলবো বলবো 6 দিন পরে নক্ষসে যাবে, 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। আল্লাহু আকবার। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নক্ষসে যাবে, বলেন 6 দিন পরে নক্ষসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলুন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে শোনারা? আর একটু চালাবো, চলবে? এখন বলছে আমাদের স্ত্রী হয় অতিরিক্ত 4 জন, ঠিক কিনা? আর সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বিয়ে করেছে এট এ টাইমে 9 জন। কয়জন? ওনার বিবি ছিল 11 জন, কিন্তু এট এ টাইমে 9 জন। এটা কেন করলো? বোঝা যায় উনি নারী লোভী ছিলেন। আমরা কি ওই শয়তানের সাথে একমত? একমত। আল্লাহর নবী আমার আল্লাহর বিনা পারমিশনে জীবনে কিছু করেন নাই। কথা বলতে হবে ঠিক কিনা? বলবেন হুজুর সেই বিনা পারমিশনে রাসূল যে কিছু করেন নাই, উনি যে 9 জন বিবি 11 জন বিবি গ্রহণ করলেন, এ ব্যাপারে কি কোনো দলিল আছে? দলিল দিব? কষ্ট হবে না তো? কোরআনে কারীম সূরাতুন নূর, সূরাতুন নূর আয়াত নম্বর 50, আয়াত নম্বর 50 আমি এখনই আপনাদের সামনে তেলাওয়াত দিচ্ছি। আহজাব, সূরাতুল আহজাব। যেরকম কোন সূরা? সূরাতুল আহজাব আয়াত নম্বর 50। আল্লাহ পাক কি বলছেন ভালো করে শুনেন।
وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين আল্লাহ পাক বলছেন, হে নবী, পৃথিবীর কোন বিবি এসে, স্ত্রী এসে, কোন মহিলা এসে যদি আপনার সাথে বিয়ে বসার জন্য প্রস্তাব দেয়, যদি আপনার সাথে বিয়ে বসার জন্য প্রস্তাব দেয়, আর যদি আপনি তাকে বিয়ে করার জন্য ইচ্ছা ব্যক্ত করেন, আমি আল্লাহ পাক কোনো মহরানা লাগবে না, বিনা মহরে সেই বিবিকে বিয়ে করার জন্য আমি পারমিশন দিয়ে দিলাম। তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনের ভিতরে উত্তম আদর্শ আছে। কার ঘোষণা? আল্লাহর নবী যখন পৃথিবীতে এসেছিলেন তখন কি রকম ইউটিউব ছিল, ক্যামেরা ছিল, জোরে কোন? তখন কি অ্যাম্পলিফায়ার ছিল, রেকর্ডার ছিল? বলেন, বড় বড় মোবাইল ফোন কি ছিল? টেপ রেকর্ডার কিছুই ছিল না, সর্বর্ধক যন্ত্রও ছিল না, ফ্যাক্স ছিল না, ইন্টারনেট ছিল না, ইন্টারনেট আবিষ্কার তখন হয় নাই। ও মুসলমান, নবীজির আদর্শ এই ১৫০০ বছর পূর্বে বাংলার জমিনে পৌঁছে দেওয়ার জন্য নবীজির অনেক ইন্টারনাল অ্যাফেয়ার্স থাকে। স্বামী স্ত্রীর মাঝখানের যে সম্পর্কগুলি আছে, খুঁটিনাটি বিষয়গুলি আছে, একজন বিবি সবগুলো ধরে রাখতে পারবে না, এগুলো তার সমস্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে এট এ টাইমে আমার নবীকে ৯ জন বিবি দান করেছে, যাতে তারা এগুলো ধারণ করতে পারেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাই তাই করে খুলে খুলে বর্ণনা করতে পারেন। এই কারণেই আল্লাহ পাক তার নবীকে অন্তত ৯ থেকে ১১ জন বিবি দান করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো নানাবিধ কারণ, সেটা হলো তিনি এই পৃথিবীতে তার সতীত্বের হেফাজত, তার চরিত্রের হেফাজত করবেন। এই সমস্ত বিবিদের সাথে মেলামেশার মাধ্যমে আল্লাহ পাক নবীজিকে স্পেশাল পাওয়ারে হেফাজত করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখন প্রশ্ন করেছে, তোমার মুহাম্মদ, তোমার নেতা, তোমার নবী গাঁজাখুরি গল্প করছে। বাবা, একটা গাছ জান্নাতের মধ্যে হবে এত বড়, জীবনে কেউ দেখে না, এটা আমি মানি না। ছোট্ট ছেলে বলছে, চাচা আপনার ২ নম্বর প্রশ্নের জবাব আমার কাছে পানির মতো সোজা। সুবহানাল্লাহ কয় না? জবাবগুলো শুনবেন না? হ্যাঁ। এইবার আপনার ৩ নম্বর প্রশ্ন কি? বলে, বাবা কোরআনে কারীম সূরা হামিম সাজদার ভিতরে আছে ৩২ নম্বর আয়াত, ৩১ নম্বর আয়াত, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে আল্লাহর কাছে তুমি যা দাবি করবা, খাওয়া দাওয়া থেকে শুরু করে নিয়ে আল্লাহ দাবি করতে দেরি হবে, তোমার জন্য পূরণ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। যত খাবে মনে মনে টনে টনে খাবার খাবে, ওখানে কোনো প্রসাব নাই, কোনো পায়খানা নাই। সুবহানাল্লাহ। কার কথা? পায়খানাও নাই, প্রসাবখানাও নাই। এই চাচা বলতেছে, নাস্তিক বলতেছে, বাবা দুনিয়াতে যদি কেউ এক ঢোক পানি গেলে কিছুক্ষণ পরে তার প্রসাব আকারে বের হয়ে যায়, প্রসাবখানায় যাওয়া লাগে। দুনিয়াতে যদি কেউ এক মুষ্টি খাবার খায়, ফল ফলাদি খায়, ডাইজেশন হওয়ার পরে আস্তে করে তাকে পায়খানায় গিয়া আনলোড করতে হবে। কথা কয় না? এটা যদি দুনিয়ায় লাগে, যে অনাদি অনন্তকাল ধরে তোমার যে জান্নাত, এত খানা খাবে, সেখানে প্রসাবখানা নাই, পায়খানা নাই, তাহলে এই কামগুলো কোথায় সারবে? পায়খানাও লাগবে না, প্রসাবখানাও লাগবে না, নিজের পায়খানাও নাই, প্রসাবও নাই। এটা কেমন কথা? বিশ্বাস হয় না। যদি তুমি বুঝাতে পারো, কোরআন হাদিস পড়ে তোমার যে জ্ঞান হয়েছে, সেই জ্ঞান দিয়ে যদি তুমি বুঝাতে পারো, তাহলে আমি তোমার হাতে হাত দিয়ে নতুন করে মুসলমান হব।
ছোট্ট ছেলে বলতে, চাচা আপনি কি প্রস্তুত? বলে হ্যাঁ আমি প্রস্তুত, তুমি জবাব দাও। বলছে, চাচা আমি তো ছোট মানুষ আর আপনি টল ফিগার, অনেক উঁচু মানুষ, তো যেহেতু আপনি প্রশ্ন করেছেন তার মানে আপনি ছাত্র, কথা কয় না। আর আমি যেহেতু জবাব দেবো, আমি কি? আমি মাস্টার, আমি শিক্ষক। তো মাস্টার আর শিক্ষক এত উঁচু নিচু হলে তো চলবে না, অন্তত সমান সমান হতে হবে। হয় আপনি আমাকে উপরে তোলেন, না হয় আপনি নিচে নামেন, ঠিক কিনা? তো বলছে, বাবা বসে তোলার দরকার নাই, আমি বসে যাচ্ছি। উনি আস্তে করে বসেছে, বসাও সারা, একেবারে টানে দুই গালে দুইটা চর মারাও সারা। কি মারছে? যেই চর মুসা মারছিল কাকে? ফেরাউনকে, ঠিক কিনা? ফেরাউনের সাথীরা দৌড়ে এসে বলছে, স্যার, ও স্যার, কি? কয় যে খবর হয়ে গেছে। কি খবর? আমরা দুইজন কিপ্তি হাঁটতেছিলাম, এমন চর মারছে, চর খাওয়াও সারা, পড়াও সারা, মরাও সারা। তখন ফেরাউন বলতেছে, কে মারছে রে, মুসা নাকি? সে বলছে, স্যার মুসা মারছে না সুসা মারছে সেটা আপনি বুঝলেন কেমনে? ছোটবেলা আমিও খাইছিলাম। আল্লাহু আকবার জোরে কর, আল্লাহু আকবার জোরে কর। এই মুসা মার্কা চর মারে দিয়েছে নাস্তিকের গালে। এখন নাস্তিক খালি গাল নাড়ে আর কয়, বাবা তুমি ছোট, তোমার স্তরের ওজন মনে হয় 3 মণ, আমার গাল এখন খুলে যাবে এরকম ভাব। এত কষ্ট, এত আঘাত, এত আহত, এত ব্যথা। তো বলতেছে, চাচা আহাজারি করতেছেন কেন? কই, বাবা তোমার স্তরের কারণে আমার গালে খুব আঘাত লাগছে। কই, চাচা কোথায় আহত হয়েছেন, কোথায় ব্যথা একটু দেখান তো। কয় যে, বাবা এখানে, এখানে আর এখানে। কয়, চাচা একটা শুজ পরে থাকলে, অনু পরে থাকলেও আমার চশমা লাগে না, আমি দেখতে পারি, কিন্তু আপনার ব্যথাটা কোথায় আমি তো দেখতে পাচ্ছি না। কোথায় আঘাত মারতেছে চিন্তা করেন। যে বলছে, বাবা তুমি আমার ব্যথা দেখো আর না দেখো, তোমার স্তরের আঘাতে আমার 2টা গাল এখনো পোড়ায়, ব্যথা যে আছে এটা বিশ্বাস করো আর না করো, এটাই বাস্তব কথা। আমার গালে আঘাতের কারণে ব্যথা আছে। এইবার ছোট্ট ছেলেটি বলে, চাচা 1000 বার চেষ্টা করে গালের ভিতরে কোথায় ব্যথা আছে দেখাতে পারলেন না, তাও বিশ্বাস করানোর জন্য ইনসিস্ট করছেন, আমাকে বাধ্য করছেন। এটা যদি বিশ্বাস করেন, আমাকে করানোর চেষ্টা করেন। যে মহান আল্লাহ ও বিশাল আকাশ খুঁটিবিহীন 7 তবক আসমান, 7 তবক জমিন, কুল কায়নাত, হাজারো মাখলুকাত যিনি সৃষ্টি করলেন, শৃঙ্খলপূর্ণ সৃষ্টি, এই জীবগুলোকে যিনি রক্ষণাবেক্ষণ করছেন, কেন আপনি তাকে এত কিছু থাকা সত্ত্বেও বিশ্বাস করেন না? অবশ্যই আমিও আপনার এই আঘাত আর ব্যথা বিশ্বাস করি না। কই, বাবা আমার জ্ঞানের দরওয়াজা খুলে গেছে, আমার জ্ঞানের পর্দা ছড়ে গেছে। এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম, আল্লাহকে দেখা যায় না, কিন্তু তার অস্তিত্ব অবশ্যই বিশ্বাস করা যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এবার জবাব দেন, আল্লাহ আছেন না নাই? ওই ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, আবু জেহেলের সময় যে আল্লাহ ছিলেন তিনি আছেন তো? একটু বয়স হয়েছে, আল্লাহ কি ওই সব আর পারে না? জোরে কোন পারে কি পারে না? আমরা আয়াতুল কুরসি পড়ি, ওয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী, তাকে ঘুমেও ধরে না, তন্দ্রা স্পর্শ করে না। তিনি যেমন ছিলেন তেমন আছেন, অনাদি অনন্ত কাল ধরে তিনি তেমনই থাকবেন। জোরে কোন ঠিক কিনা? আর 2টা কথা শুনবেন না, দেখি কারা কারা শুনবেন না। শুনবে? এবার হাত তোলেন। আমি অনুমতি না নিয়ে কথা বলবো না, কারণ উলুমুনে বক্তা ছড়ানো যাবে না। এই কোরআনের বাণী হলো মহামূল্যবান। জোরে কোন ঠিক কিনা? সুতরাং রাসূলুল্লাহ বলতেন, আলা আদুল্লুকুম আওয়ালা আকুলু লাকুম, আমি কি বায়ান করব না? সাহাবীরা যখন নাম না শুধু যখন বলতেন না, বালা ইয়া রাসূলুল্লাহ, কেন বলবেন না, কেন আলোচনা করবেন
করবেন না, আপনার আলোচনা শুনবো, আপনার আলোচনা বুঝবো, আপনার আলোচনা মানবো। আপনার আলোচনা মানার জন্য যদি আমাদের জীবন চলে যায় তাও আপনার আলোচনা শুনবো। সুবহানাল্লাহ। সুতরাং শুনবেন তো। অনেক কষ্ট করে বগুড়া থেকে এসেছি। সজল ভাই আছেন নাকি? কই সজল ভাই? কই? সাইডে আছেন। আপনাদের কষ্ট হচ্ছে কি? শেষ করে দিব। হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ পাক বলেন আসমান জমিনের সৃষ্টি, রাত্রির পরিবর্তন, যা কিছু আছে এইগুলো নিয়ে যদি চিন্তা করে জ্ঞানবান যারা, তাদের জন্য আমি আল্লাহর নিদর্শনের ভিতরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, এইবার আসেন 2 নম্বর পয়েন্ট। জান্নাতের ভিতরে কি বললে গাছ হবে? কত বড় গাছ? 500 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়াইয়া এর ছায়া পরিত্যাগ করতে পারবে না। সব ডালে ডালে ডালপালাগুলো ওই জান্নাতের গাছ কি বলে, ওই যে বিল্ডিং এর জানালা দরজা এগুলো দিয়ে এরকম উকি মারবে, এরকম আন্দোলিত হতে থাকবে। এই চাচা বলতেছে, বাবা এত বড় একটা গাছ হবে এটা আমি বিশ্বাস করি না, দুনিয়াতে ছিল না, এটা হবেও না। তে বলছে, চাচা এবার একটু কান পাতেন তো, একটু চোখ মেলেন তো। বলে কানও পেতেছি, চোখও মেলেছি। কি বলো তো? বলে আচ্ছা বলেন তো, সকালবেলা সূর্য যখন পূর্ব দিকে উদিত হয়, এই সূর্যের আলো কি আপনার ঘরে ঢোকে? বাবা ঢোকে তো। বলে শুধু আপনার ঘরেই ঢোকে না আশেপাশে যে সমস্ত বাড়িঘর আছে সেগুলোতেও যায়? কয় যায়। আপনার গ্রামে যায়, সবার বাড়িতে যায়, ইউনিয়ন সবার বাড়িতে, উপজেলা যায়, জেলা যায়, বিভাগ যায়, গোটা দেশ যায়, পার্শ্ববর্তী দেশ বলে তাও যায়, গোটা দুনিয়া বলে সব জায়গায় ওই আলো যায়। সুবহানাল্লাহ। তো বলছে চাচা একটু ব্রেন খাটান, মেধা খাটান, মাথা খাটান, যে আল্লাহ সকালবেলা পূর্ব দিকে সূর্য উদিত করে রাতের কুট্টি অন্ধকারকে ঘুচায় দিতে পারেন, গোটা দুনিয়াকে আলো ঝলমল করে দিতে পারেন, সেই মহান আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। তার আপন কুদরতে, আপন ক্ষমতা বলে আখিরাতে জান্নাতের মধ্যে এমন একটা গাছ বানায় দিবেন যার ছায়া এত প্রলম্বিত হবে 500 বছর কোন দ্রুতগামী যানবাহন দৌড়ায়া অতিক্রম করতে পারবে না। এমনকি তার পত্র পল্লবগুলি জান্নাতের প্রত্যেকটা গেটে, প্রত্যেকটা জানালা দরজায় যাবে, এতে আল্লাহর কোনো সমস্যা হবে না।